স্মোক করা নিয়ে যে ব্যাপারটা আর কি নাম উঠছে, সেটার কথা আমি বলবো যে ঢাকা শহরে মানে এখন চায়ের দোকানে পর্যন্ত বসে চা খাওয়া যায় না, সেখানে পর্যন্ত অনেক অনেক মেয়েরা ওপেনে সিগারেট খায়। বাট তারা হচ্ছে অনলাইনে ভিডিও বানায় না, বা তাদেরকে কেউ চেনে না জানে না, এই জন্য তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। এখন ঢাকায়, তারপর হচ্ছে গ্রামেও এখন মেয়েরা অহরহ এই জিনিসগুলো করে। তো আমি বলবো কি, এই ব্যাপারগুলো একান্তই এক একজনের পার্সোনাল এবং ব্যক্তিগত বিষয়। আরে এখন ভাই, আখির এই কথাগুলো বলা একদম ঠিক হয়নি। এখন নাকি সব মেয়েরাই চায়ের দোকানে বসে বসে সিগারেট টানে, অথচ কেউ কিছুই বলতে পারে না। এই সব কথাগুলোই মিথ্যা বলেছে, কারণ দুই আখেই কিন্তু সিগারেট খায়, দুজনেই কিন্তু এক লেভেলেরই। তার জন্যই একজনকে বললে আরেকজনের গায়ে তো ঠিকই লাগবে। তাই তো আখি বলল চায়ের দোকানে মেয়েরা বসে বসে সিগারেট খায়, এরকম অবস্থা নাকি হয়ে গেছে ঢাকা শহরের সব লোকজন। এখন নাকি গ্রামের মেয়েরাও সিগারেট খায়। বাবা যায় কতটা মিথ্যাবাদী আর কতটা ভণ্ড। নিজেরা তো সিগারেট খায়, আবার অন্যদের নামেও মিথ্যা বলছে। গ্রামে কখনোই কোনো মেয়ে আজ পর্যন্ত সাহস হয়নি কোনো সিগারেট খেতে। আর এই সব কিছু কিন্তু আমার কথা না, এই সব কিছু আখির কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে জনগণ। সবাই তো বলছে নিজে তো সিগারেট খান, আর সেটা কিন্তু তৃষা লাইভে এসে বলেছিল তৃষা আখি নাকি সিগারেট না খেতে পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। সিগারেটের জন্য আখি প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আখিও নাকি আহাদের সংসারে থাকতে সিগারেট টানতো, আর এই আখিও সিগারেট খায়। তাহলে দুজনের পার্থক্যটা কোথায়? আর দুজনের মাঝে মিল হবেই না কেন? একই লেভেলের তারা দুজন, তাই তো তাদের মাঝে এত মিল। ভাবা যায় সবাই তো এখন এই আখিকেই দোষারোপ করছে, বলছে আহাদের বউ আখিও কিন্তু কম খারাপ না। তিশা যে বলেছিল সব কিছুই সত্যি, কারণ ওর চরিত্রটাও কয়দিন পর হয়তো বা বেরিয়ে আসবে, কারণ তিশা কখনো মিথ্যা বলে না। এমনই কথা বলছে আখির এই বক্তৃতাগুলো শোনার পর। সবাই তো রীতিমতো কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে এখন আখিকে, বলছে নিজের দোষ ডাকতে এখন অন্যের সাথে হাত মিলিয়েছেন। ভাবা যায় কত